আমরা যারা মুসলমান, আমরা মনে করছি আমরা ব্যক্তিগতভাবে নামাজ, রোজা, হজ, যাকাত করে আমরা ইসলাম পালন করছি, এটা আমাদেরকে জান্নাত দিবে। কিন্তু না, আমরা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম যদি সত্যিই পালন করতে চাই, তাহলে আমাদের ব্যক্তি জীবনের পাশাপাশি আমাদের সামাজিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আইন কানুন, দণ্ডবিধি সকল ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর হুকুমকে গ্রহণ করে নিতে হবে। সার্বভৌমত্বের মালিক হবেন আল্লাহ, অর্থাৎ হুকুমদাতা, বিধানদাতা হিসাবে আমরা মানব কাকে? আল্লাহকে। আমার জীবনের সকল ক্ষেত্রে হুকুম দিবেন আল্লাহ। আমরা গত শত শত বছর যাবৎ ব্রিটিশদের তৈরি করা আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি আমাদের জীবনে তারা চলে গিয়েছে, কিন্তু তাদের তৈরি করা আইন কানুন দিয়েই আমাদের জীবন পরিচালনা হচ্ছে, আমাদের সমাজ পরিচালনা হচ্ছে, আমাদের রাষ্ট্র পরিচালনা হচ্ছে। এই জিহাদের মতো অতীব গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা বাদ দিয়ে আমরা ব্যক্তিগতভাবে নামাজ, রোজা, হজ, যাকাত করে আমরা মনে করছি আমরা পরকালে জান্নাতে চলে যাব। আবারও এই জিহাদের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে আল্লাহর এই তৌহিদ, আল্লাহর দ্বীনুল হক, এটা প্রতিষ্ঠা আমরা যদি করতে পারি, তাহলেই আমাদের সমাজে ন্যায়, শান্তি, সুবিচার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। বাংলাদেশ সহ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ প্রকৃত ইসলাম সম্পর্কে ধারণা পাচ্ছেন। কুপমণ্ডক, ধর্ম ব্যবসায়ী, হুজুগ গুজব প্রবণ একটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের বিপরীত সেই একটা রূপ থেকে মানুষ বেরিয়ে এসে আল্লাহর তৌহিদকে আলিঙ্গন করার সুযোগ পাচ্ছেন। আল্লাহর তৌহিদকে আলিঙ্গন করে তাদের জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা করছেন, যার বক্তব্যের মাধ্যমে তিনি আমাদের প্রাণপ্রিয় নেতা, হিজবুত তাওহীদের সম্মানিত সভাপতি, মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম। আমি মাননীয় চলে এসেছেন, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি শুধু এতটুকুই বলবো, আজকে সমস্ত পৃথিবীতে যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে, আমাদের দেশে যে হানাহানি, আমাদের দেশের যে অন্যায় অত্যাচার চলছে, আজকে বৈষম্য চলছে, এই সমস্ত বৈষম্যের বিরুদ্ধে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মানুষকে মুক্তি দিতে হলে এখন একটাই মাত্র পথ, একটাই মাত্র উপায়, তাদেরকে আল্লাহ রসুলের প্রকৃত ইসলামে ফিরে আসতে হবে। আমরা যারা মুসলমান, আমরা মনে করছি আমরা ব্যক্তিগতভাবে নামাজ, রোজা, হজ, যাকাত করে আমরা ইসলাম পালন করছি, এটা আমাদেরকে জান্নাত দিবে। কিন্তু না, আমরা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম যদি সত্যিই পালন করতে চাই, তাহলে আমাদের ব্যক্তি জীবনের পাশাপাশি আমাদের সামাজিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আইন কানুন, দণ্ডবিধি সকল ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর হুকুমকে গ্রহণ করে নিতে হবে। সার্বভৌমত্বের মালিক হবেন আল্লাহ, অর্থাৎ হুকুমদাতা, বিধানদাতা হিসাবে আমরা মানব কাকে? আল্লাহকে। আমার জীবনের সকল ক্ষেত্রে হুকুম দিবেন আল্লাহ। এই তৌহিদের উপরে ভিত্তি করে এখন আমাদের এই জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং শুধু ঐক্যবদ্ধ হলে হবে না, আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম, দ্বীনুল হক, সেই প্রকৃত আকীদা ধারণ করে আমাদের সমাজে এটা প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এটাই হচ্ছে আমাদের জিহাদ। যে জিহাদের কথা আল্লাহ কোরআনে 612-এরও বেশি বলেছেন। এই জিহাদ না করলে, হাদিসে এসেছে যে মুনাফিকের যে জিহাদ করলো না এবং জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকের একটা স্তরে মারা গেল। সেই জিহাদের মতো অতীব গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা বাদ দিয়ে আমরা ব্যক্তিগতভাবে নামাজ, রোজা, হজ, যাকাত করে আমরা মনে করছি আমরা পরকালে জান্নাতে চলে যাব। কিন্তু না, আল্লাহ আমাদেরকে দোয়া করা শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, অর্থাৎ দুনিয়া সুন্দর করে দাও, আখিরাতও সুন্দর করে দাও। তাহলে দুনিয়া সুন্দর হওয়ার একটাই মাত্র প্রক্রিয়া, একটাই মাত্র পথ। আমরা গত শত শত বছর যাবৎ ব্রিটিশদের তৈরি করা আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি আমাদের জীবনে তারা চলে গিয়েছে, কিন্তু তাদের তৈরি করা আইন কানুন দিয়েই আমাদের জীবন পরিচালনা হচ্ছে, আমাদের সমাজ পরিচালনা হচ্ছে, আমাদের রাষ্ট্র পরিচালনা হচ্ছে। এখন সেই সমাজ, রাষ্ট্রে আবারও এই জিহাদের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে আল্লাহর এই তৌহিদ, আল্লাহর দ্বীনুল হক, এটা প্রতিষ্ঠা আমরা যদি করতে পারি, তাহলেই আমাদের সমাজে ন্যায়, শান্তি, সুবিচার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।
আপনাদের প্রতি আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যারা মনোযোগ সহকারে শুনে এবং এর মধ্যে যা উত্তম তা গ্রহণ করে আল্লাহ তাদেরকে হেদায়েতে পরিচালিত করেন।